4000 যুগ দেওয়া হয়নি। এই 4000 যুগ পরে মহাপ্রভু একবার আসেন। ছিল অনর্পিত কি উন্নত উজ্জ্বল রসাম। উজ্জ্বল রস বললি যথার্থ হতো। 5টা রসের মধ্যে উজ্জ্বল রস শ্রেষ্ঠ। মধুর রস, মধুর রসের মধ্যে শ্রেষ্ঠ উন্নত কে? রাধারানী। রাধারানীর প্রেম তিনি জগতে রাধারানীর প্রেম দেবেন। কলিহত জীবরা আমাদের নেওয়ার অধিকার আছে তো? রাখার মতো পাত্র আছে তো? কলি হত মানে কি? কলির দ্বারা একবারে শেষ। ওই যে আপনারা বলেন না অমুক জায়গায় আজ 40 জন হত হয়ে গেল, মানে মারা গেল। আমরা জীবিত নই, আমরা কলির দ্বারা মৃত হত। আমাদেরকে মহাপ্রভু দেবেন রাধারানীর প্রেম। সিংহের দুধ একমাত্র স্বর্ণপাত্রে রাখা যায়, কোন ধাতু পাত্রে মৃন্ময় পাত্রে রাখা যায় না, সঙ্গে সঙ্গে বিদীর্ণ হয়ে যাবে। এই রাধা প্রেম একমাত্র মঞ্জরি দিয়ে রাখা যায়, মঞ্জরি স্বরূপে রাখা যায়। সেই মঞ্জরি স্বরূপ পাওয়ার মতো অধিকার কলিহত জীবের আছে তো? মহাপ্রভু জানেন সেটা। এই জন্যই সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম। উন্নত উজ্জ্বল রস শুধু সমর্পণ করলেন, শুধু দিলেন না, সমর্পণ করলেন। দান করলেন না, সমর্পণ করলেন। মানে সমর্পণ করা দান করার মধ্যে পার্থক্য কি আছে? একজন রাজা ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যে যত প্রজা আছে গরিব দুঃখী সকলে দুধ খাওয়ার পয়সা নাই, গরু পোষার তাদের ক্ষমতা নাই, আমার ইচ্ছা একদিন সকলকে দুধ খাওয়াবো। প্রাণ ভরে তারা দুধ খাবে, যে যত যায় তাকে তত দেওয়া হবে। যত দেশের দুধ সমস্ত জোগাড় করে নিয়ে এলো রাজা। বহু লোক লাগিয়ে দিলেন, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেওয়া হয়। মাইকিং করে দিলেন সমস্ত প্রজাদের, সকাল থেকে দুধ দেওয়া হচ্ছে। সবাই পাত্র নিয়ে এসছে না, দুধ নিয়ে যাচ্ছেন ইচ্ছা মতো। সন্ধ্যা 6টায় এসছেন রাজা, কত দুধ দেওয়া হলো দেখি। কি মন্ত্রী মশাই, দুগ্ধ বিতরণ কত দূর হলো? না রাজা মশাই আপনার কথা মতো একদম, মানে কাউকে ফ্রি দেওয়া হয়নি, সমস্ত। এখন আর কোনো লোক নাই, ওই এক কোনায় বসে বসে একজন একটু দুধ নিতাম দুধ নিতাম দুধ নিতাম। রাজা সেখানে গিয়ে হাজির হয়ে গেল। আর কি হয়েছে আপনার, কি হয়েছে? না বাবু একটু দুধ নিতাম। আরে নাও না, সকাল 6টা থেকে দেওয়া হচ্ছে, সন্ধ্যা 6টা হয়ে গেল, নাওনি কেন? না বাবু সকলেই পাত্র নিয়ে এসেছিল, যারা পাত্র নিয়ে এসেছিল তাদেরকে দেওয়া হয়েছে, আমার তো পাত্র নাই, আমি অত্যন্ত ভিখারি, পাত্র আনার আমার পয়সা নাই, এই জন্যই আমাকে দুধ দেওয়া হয়নি। আমি বসেই আছি, আমি বারবার বলছি একটু দুধ দাও দুধ দাও, কেউ দিচ্ছে না আমাকে। কি মন্ত্রী মশাই, এই একজন দুধ পাইনি, ওর পাত্র নাই তো? আরে পাত্র সমেত দাও ওকে, পাত্র দাও দুধও দাও, এর নাম হলো সমর্পণ। তা মহাপ্রভু দেখলেন কলিহত জীব, এদের নেওয়ার মতো পাত্র নাই, এদের পাত্র দাও আর রাধা প্রেমও দাও, মঞ্জুরি ভাবও দাও, আর তাদের মধ্যে রাধা প্রেম দিয়ে দাও। এই জন্যই সমর্পয়তুম, মহাপ্রভু সমর্পণ করলেন কলিহত জীবকে রাধা প্রেম। এটা গৌণ কাজ, মুখ্য কাজ। রাধা প্রণয় মহিমা কীদৃশ্য বানৈ বাচ্চাদ্য জনাদ্ভুত মধুরিমা কীদৃশ্য মদীয় শিক্ষাঞ্চাস্য মদ অনুভবতা কীদৃশ্য বেতি লোভাত। এই 3টি লোভ হলো বৃন্দাবনে। রাধা প্রেমের মহিমা কতখানি বৃন্দাবনে চেষ্টা করেছিলেন, জানতে পারেননি। রাধারানী যে প্রেম মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যের মহিমা কতখানি, অর্থাৎ আমার মহিমা কতখানি, এটাও জানতে পারেননি। ওই প্রেমের আলোকপাতে আমার মাধুর্য আস্বাদন করে রাধারানী কতখানি আনন্দ পান, সেটিও বৃন্দাবনে আস্বাদন করতে পারেননি। কৈছন রাধা প্রেমা কৈছন মধুরিমা কৈছন ভাবিতি ও ভোর, এতিন বাঞ্ছন ব্রজে না হইল পুরন ভাবিয়া না পাইর। পূর্ব ব্রজে বিলাসে এই 3 অভিলাষে যত্নেও আস্বাদ হইল,
রাধা নির্ভাব সার আপনে করে অঙ্গীকার, সেই তিন বস্তু আস্বাদিল আপনি করে আস্বাদনে, শিখাইল ভক্তগণে প্রেম চিন্তা মনির প্রবোধনী, নাই মানে স্থানাস্থান যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মণা পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে, হেন দয়ালু অবতার হেন দাতা নাহি আর, গুণ কেহ বর্ণিতে না পারে, কইবার কথা নহে কহিলে কেহ না বুঝায়, হেন চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে, হয় তার দাস দাসের সঙ্গ। অন্যান্য অবতারে রাম আদি অবতারে কোধেনাল অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এই অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। অন্যান্য অবতারে এমনকি কৃষ্ণ অবতারেও অস্ত্র শস্ত্র ধারণ করে তিনি অসুরকে সংহার করেছেন। মহাপ্রভু দেখলেন এই কলিহত জীব এরা এই কংসে থেকে কেউ কম না, যদি বধ করতে হয় একজনও থাকবে না, যদি এদেরকে বধ করতে হয় তো একজনও থাকবে না, তো কি করতে হবে? তা বড় সার্জেন তো, অন্যান্য সার্জেন অন্যান্য ভগবান, যে অপারেশনটা কেমন হলো? অপারেশন সাকসেসফুল, রোগীও শেষ রোগও শেষ। অপারেশন সাকসেসফুল, রোগীও শেষ রোগও শেষ, অর্থাৎ অসুরকে বধ করেছেন, অসুরত্ব বধ করেছেন। মহাপ্রভু এমন সার্জেন এমন ডাক্তার, এই অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। জীব তো অসুর না, জীব এবং নিত্য শুদ্ধ চিন্ময়, জীব তত্ত্বের মধ্যে অসুরত্ব নাই, অসুরত্বে প্রবেশ করেছে। তো হরিনাম দিয়ে হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে, অতএব হরিনাম দিয়ে তাদের চিত্তকে আগে শুদ্ধ করে দিলেন, যদি অপরাধ ছিল পাপ ছিল সমস্ত একদম পরিষ্কার করে দিলেন, তার মধ্যে রাধা প্রেম বিয়ে দিলেন। একজনকেও বধ করতে হলো না, সুদর্শন চক্রের দরকার হলো না, সমস্ত জীবকে তিনি এই রাধা প্রেম দিয়ে দিচ্ছেন। এটা বিশেষ কলি, ভাগবত বর্ণিত কলি নয়। এটা আমাদের মহাকবি কর্ণপুর চৈতন্য চন্দ্রদার নাটক গ্রন্থে কয়েকবার বলেছেন, একে প্রেম যুগ বলেছেন এই কলিযুগকে। এই কলিযুগে 4000 যুগ পরে মহা ভাগ্যবান এখানে আসবেন, আর তারা এই প্রেমের অধিকার লাভ করবেন। এখন যা চোখে দেখছেন এটা প্রথম কলি, তো প্রথম কলিতে হইবে ভবিষ্যৎ আচার, কলির শেষে যেটা হবে এখন সেটা দেখতে পাচ্ছেন, কিন্তু এরকম থাকবে না। আপনার ঘরে চোর ঢুকেছে, চোর ঢুকার পর সে জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছে, ঘরের লোক সবাই জেগে গেল, ও চোর কি আর চুরি করতে পারবে? তারা ওরা কিছু নিয়ে পালানোর জন্য চেষ্টা করবে। এখন কলিযুগে কলি মহারাজ এসছেন জীবকে নরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সবাই জাগ্রত, মহাপ্রভু সবাইকে জাগিয়ে দিয়েছেন। এখন কলি মহারাজ কিছু নিয়ে পালানোর জন্য চেষ্টা করছেন, তারা ওরা কিছু নিয়ে পালাচ্ছে আর কি। এই রকম চিরদিন থাকবে না। অতএব নামের যা মহিমা, হেলায় হোক শ্রদ্ধায় হোক যেন তেন প্রকার হোক, অনেকে বলে এর আগে ব্যবসা করতে গিয়ে ভারতকে দখল করেছিল, এখন নামের ভান করে ভারতকে দখল করবে, কোনোদিন না। আর নামের এমন মহিমা, যে কোনো উদ্দেশ্যে আসুন না কেন, হরিনাম করলে আপনার সেই দুর্বাসনা থাকবে না। প্রেম ভক্তি লাভ করার বাসনা আপনাকে জাগিয়ে দেবে হরিনামের এতাদৃশ ক্ষমতা। যে যেভাবেই আসুক, চুরি করতে আসুক, দখল করতে আসুক, যেন তেন প্রকার আসুক, যদি হরিনাম আরম্ভ করে দেয় তার মনের গতি সেই প্রকার আর থাকবে না, তিনি প্রেম ভক্তির অধিকারী হয়ে যাবেন। এটা হলো মহাপ্রভুর বিশেষ করুণা। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ঢালে ফেলি, টাঙালে পাইয়া খাইল সাজাইয়া করতালি। অতএব ডাকিয়া হাঁকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া পেলে দেখিয়া সমান্তরাস পাইয়া কপা ঢালিল দাঁড়ে, হাসিয়া কান্দিয়া প্রেমে গড়াগড়ি, কবে বা ছিল রে রঙ্গ
চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকলি কবিবা ছিল রঙ্গ। অতএব এখন মহাপ্রভু সকলকেই এই প্রেম ভক্তি দিয়ে একদম আমাদের নবদ্বীপ ধামে পাঠিয়ে দেবেন। নবদ্বীপ, এটা প্রকট নবদ্বীপ, অপ্রকট নবদ্বীপ বৃন্দাবনে যুগপদ আমাদের উপাস্য এবং উপাসনা।